হ্যালো বন্ধুরা, আজকে আমি 500-র বেশি জীবনবিজ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি। পার্ট 1-এ আমরা দেখব 50টি প্রশ্ন। তার আগে আমার ভিডিওতে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? উত্তর হচ্ছে 20.7 ভাগ। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয় না? উত্তর হলো তোমার ভিটামিন ডি। পরের প্রশ্ন হলো, ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? উত্তর হচ্ছে Mg। পরের প্রশ্ন হলো, বর্ণালীর কোন রঙে সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয়? সবচেয়ে ভালো হয় লাল ও নীল রঙে। উত্তর হলো লাল ও নীল। কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্বি হয়? মানুষের স্কার্বি হয় ভিটামিন সি এর অভাবে। পরের প্রশ্ন হলো, সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? সার্বজনীন দাতা গ্রুপ ও গ্রুপের রক্তকে বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোন হরমোনটি লোকাল হরমোন? অর্থাৎ লোকাল হরমোন হলো, উত্তর হচ্ছে তোমার অক্সিটোসিন। পরের প্রশ্ন হলো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অবস্থিত অগ্ন্যাশয়ে। উত্তর হলো অগ্ন্যাশয়ে। পরের প্রশ্ন হলো, সরীসৃপ ও স্তন্যপায়ী মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? সংযোগ রক্ষাকারী প্রাণী হলো, উত্তর হচ্ছে তোমার প্লাটিপাস। পরের প্রশ্ন, কার চামড়ার নিচে পুরু ব্লাবারের স্তর থাকে? ব্লু ব্লাবারের স্তর থাকে তিমির চামড়ার। উত্তর হলো তিমির। পরের প্রশ্ন হলো, টিকাকরণ পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন? টিকাকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেন, উত্তর হচ্ছে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার। পরের প্রশ্ন হলো, ভাইরোলজির জনক কে? ভাইরোলজির জনক হলো, উত্তর বেইজিংকি। উত্তর। পরের প্রশ্ন, শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? এটিপি উৎপন্ন হয় 38 অণু। উত্তর হলো 38 অণু। পিত্তরসে কোন উৎসেচকটি থাকে? পিত্তরসে কোন উৎসেচকটি থাকে? উত্তর হলো কোনো উৎসেচকই থাকে না। পরের প্রশ্ন হলো, উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়? উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়? জাইলেম এর মাধ্যমে। উত্তর হলো জাইলেম। পরের প্রশ্ন হলো, প্যারামেসিয়াম এর গমন অঙ্গ কোনটি? প্যারামেসিয়ামের গমন অঙ্গ হলো সিলিয়া। উত্তর হচ্ছে সিলিয়া। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে সাধারণত খাদ্যস্তরের সংখ্যা কটি? খাদ্যস্তরের সংখ্যা হলো 3 থেকে 5-এর মধ্যে। উত্তর হলো 3 থেকে 5-এর মধ্যে। পরের প্রশ্ন, কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয়? কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয়? উত্তর হলো বৃক্ক থেকে। উত্তর হলো বৃক্ক। পরের প্রশ্ন হলো, প্যারামেসিয়ামের গমন অঙ্গ কোনটি? প্যারামেসিয়ামের গমন অঙ্গ হলো সিলিয়া। পরের প্রশ্ন হলো, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। পরের প্রশ্ন হলো, সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? উত্তর হলো প্লীহা। উত্তর হলো প্লীহা। ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স অস্টিকনালীর কোন অংশে সংলগ্ন থাকে? উত্তর হলো তোমার সিকাম এ। উত্তর হলো সিকাম এ। পরের প্রশ্ন, সবচেয়ে দীর্ঘ করোটীয় স্নায়ু কোনটি? উত্তর হলো ভেগাস। পরের প্রশ্ন হলো, কোন খনিজ পদার্থের অভাবে রক্ত স্বল্পতা দেখা যায়? রক্ত স্বল্পতা দেখা যায় খনিজ পদার্থ হচ্ছে লৌহর সাহায্যে, অর্থাৎ লৌহ। মানুষের করোটির অস্থির সংখ্যা কত? করোটির অস্থির সংখ্যা হলো 22টি। পরের প্রশ্ন, এক সিংহ গন্ডার নিচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয়? এক সিংহ গন্ডার, উত্তর হলো জলদাপাড়া। পরের প্রশ্ন, হাঁপানি প্রশমনের ওষুধ রূপে কোনটি ব্যবহার করা যায় বা করা হয়? উত্তর হলো ডাটুরিন। উত্তর ডাটুরিন। পরের প্রশ্ন,
পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় না এমন একটি মস্তিষ্কের নাম কি? উত্তর হলো লঘু মস্তিষ্ক, অর্থাৎ লঘু মস্তিষ্ক। পরের প্রশ্ন, মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে কে? উত্তর হলো প্লাজমোডিয়াম। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হলো, উত্তর হচ্ছে তোমার ইউপ্লিনা। পরের প্রশ্ন, পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে? পাচিত খাদ্যের বিশেষণ ঘটে, উত্তর ক্ষুদ্রান্তে। শোষণ কী ধরনের বিপাক? শোষণ কী ধরনের বিপাক? উত্তর হলো অপচিত বিপাক। পরের প্রশ্ন, প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে? উত্তর হচ্ছে তোমার 20.94%। পরের প্রশ্ন, মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? উত্তর হলো 10 লক্ষ। পরের প্রশ্ন হলো, প্রস্তর কোষ আসলে কি? প্রস্তর কোষ আসলে স্লেরেনকাইমা কোষ। পরের প্রশ্ন হলো, অগ্ন্যাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত? উত্তর হচ্ছে তোমার গ্রন্থিময় আবরণী কলা দ্বারা। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? উত্তর হলো ফ্লোরা। পরের প্রশ্ন, উদ্ভিদের কোন শরীরবৃত্তীয় নীতি ক্ষতিকারক পদ্ধতি বলা হয়? বাষ্পমোচন পদ্ধতি। মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে? উত্তর হচ্ছে হাইড্রোকোলেস্টেরল থেকে। পরের প্রশ্ন, কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সবচেয়ে কম? উত্তর হলো ফ্যাট জাতীয় খাদ্যের। পরের প্রশ্ন, অ্যাডামস অ্যাপল কোন অঙ্গে দেখা যায়? উত্তর হলো ষড়যন্ত্রে। কোন ধরনের পুষ্টিতে সহভোক্তা ও ব্যতিহারী লক্ষ্য করা যায়? উত্তর হলো মিথজীবীয় পুষ্টিতে। কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? উত্তর হচ্ছে তোমার কেঁচোতে লোহিত রক্তকণিকা নেই। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজে কত পরিমাণ স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে? উত্তর হলো 686 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, আর্থিনিন চক্র কোথায় সংঘটিত হয়? উত্তর হলো যকৃতে। পরের প্রশ্ন হলো, বাষ্পমোচন এর হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? উত্তর হলো প্রোটোমিটারের সাহায্যে। ও শ্রেণীর রক্তে কি থাকে না? ও শ্রেণীর রক্তে অ্যাগোটিনোজিন থাকে না। কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? উত্তর হলো ফিমার, মানুষের হাতে পাওয়া যায় না। ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন টেনসিল। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রকৃতি কিরূপ? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রকৃতি একমুখী।